বাংলাদেশের টার্গেট ভারতের সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধে এই তুরস্ক পাকিস্তানকে সঙ্গে নিয়ে কি ছক কষছে বাংলাদেশ? ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে চট্টগ্রামের মিরসরাইয়ে নিঃশব্দে গড়ে উঠছে এক বিশাল স্থাপনা। সেখানে চলছে এক ভয়াবহ মহাযজ্ঞ। এটি কোনো সাধারণ শিল্প কারখানা নয়, এটি হলো ভারতের বিরুদ্ধে যুদ্ধের এক গোপন প্রস্তুতি। পাকিস্তান ও তুরস্কের প্রত্যক্ষ মদদে, অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে সেখানে তৈরি হচ্ছে এক বিশাল অস্ত্রের ভাণ্ডার। লক্ষ্য ভারতের চিকেন নেক বা নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করে দেওয়া। এটাই ভারতীয় মিডিয়ার ধারণা। ভারতীয় গণমাধ্যমের পর্দায় এখন ব্রেকিং নিউজের ঝড়। তাদের দাবি, শেখ হাসিনার আমলে যেই জায়গাটি ছিল ভারতের জন্য বরাদ্দকৃত ইকোনমিক জোন, যেখানে হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ বাণিজ্য, সেই মাটি এখন বারুদের গন্ধে ভারী হতে চলেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ভারতীয়দের অভিযোগ, ডক্টর ইউনূসের সরকার ভারতের সেই প্রজেক্ট বাতিল করে সেখানে কামানের গোলা আর মারণাস্ত্র তৈরির কারখানা বসাচ্ছে। আর এর পেছনে কলকাঠি নাড়ছে রাওয়ালপিন্ডির আইএসআই এবং আঙ্কারার সমবিদেরা। ভারতীয় বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। কেন নির্বাচনের ঠিক আগে এত বড় প্রজেক্ট? তবে কি বাংলাদেশ এবার সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার গভর্নিং বোর্ডের সভায় আনুষ্ঠানিকভাবে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রায় ৮০ একর জমিতে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এই উদ্যোগ কোনো গোপন যুদ্ধের ছক নয়, বরং সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে যুদ্ধক্ষেত্রে হাইটেক মিসাইলের চেয়েও মৌলিক গোলা বারুদ ও সরঞ্জামের নিরবিচ্ছিন্ন যোগান নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ এতদিন যেসব সামরিক সরঞ্জামের জন্য আমদানি নির্ভর ছিল, তা এখন দেশীয় প্রযুক্তিতে উৎপাদনের উদ্যোগ নিয়েছে। একে সমবিদ্যার পরিভাষায় স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত স্বকীয়তা বলে। ভারতীয় বিশ্লেষকদের প্রশ্ন, নর্থ ইস্টের এত কাছে কেন এই কারখানা? আসলে এই প্রশ্ন তাদের দীর্ঘদিনের ভূ রাজনৈতিক আধিপত্য খর্ব হওয়ার ভীতিরই বহিঃপ্রকাশ। মিরসরাই ভারতের কোনো বাফার জোন নয়, বরং বাংলাদেশের সার্বভৌম অর্থনৈতিক হাব। সেখানে জুতার কারখানা হবে নাকি সমরাস্ত্র শিল্প, তা নির্ধারণের পূর্ণ এখতিয়ার বাংলাদেশের। নয়াদিল্লির মূল অস্বস্তি আসলে কামানের গোলায় নয়, বরং বাংলাদেশের মেরুদণ্ডে। তারা এমন এক প্রতিবেশীতে অভ্যস্ত ছিল যারা সব প্রয়োজনে তাদের মুখাপেক্ষী থাকত। তাই আজ যখন বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় প্রতিরক্ষা শিল্প করার সাহস দেখাচ্ছে, তখন দিল্লি নিরাপত্তাহীনতায় ভুগে সেভেন সিস্টার্স দখলের আজগবি আখ্যায়ন প্রচার করছে। অথচ ভারতীয় মিডিয়া যখন মিরসরাইকে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে দক্ষিণ কোরিয়ার পার্ক হ্যান্ডব্যাগ $8 কোটি বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা যেখানে দেখছেন বিশ্বমানের পণ্য উৎপাদনের সম্ভাবনা, সেখানে ভারতের এই ষড়যন্ত্র তত্ত্ব কেবলই হাস্যকর ও ভিত্তিহীন বলে মনে করছেন বিশ্লেষকেরা। মিরসরাইয়ের এই ডিফেন্স জোন নিয়ে ভারতের যে তোলপাড় শুরু হয়েছে, তা মূলত তাদের দীর্ঘদিনের দাদাগিরির অবসান হওয়ার আর্তনাদ। বাংলাদেশ কোনো আগ্রাসী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, তবে আত্মরক্ষা ও সামরিক প্রয়োজনে পরনির্ভরশীলতা কাটাতে বদ্ধপরিকর। মিরসরাইয়ে অস্ত্রের কারখানা স্থাপন ভারতকে আক্রমণ করার জন্য নয়, বরং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজের পায়ে দাঁড়ানোরই নামান্তর। আর ঠিক এই নিজস্ব সক্ষমতা অর্জনের বিষয়টি সম্ভবত দিল্লির নীতি নির্ধারকদের কাছে পারমাণবিক বোমার চেয়েও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।